দেখুন ফার্স্ট অফ অল আমরা জানি আমরা যদি HTML করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফোল্ডার এন্ড ফাইল ক্রিয়েট করতে হয়। আমরা ফার্স্ট অফ অল নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের নাম দিতে পারি হয়তো বা 3rd নম্বর ক্লাস। ওকে, এখানে আমরা ফাইল রেডি করব, যেহেতু আমরা এখন HTML শেষ করিনি, সো এখানে HTML নামেই ফাইল করব, CSS ফাইল এখনো করব না। সো নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা একটা ফাইল করছি যেটার নাম হচ্ছে index.html। দেন এই পুরো ফোল্ডারটাকে আমরা ওপেন করব কোথায়, সাবলাইমে। আমি এখান থেকে সার্চ করলাম সাবলাইম টেক্সট। দেন এখানে আমরা ফাইলটা ওপেন করব, ওপেন ফোল্ডার। দেন হচ্ছে আমাদের আর ডেস্কটপ থেকে 3rd ক্লাস, এটাকে আমরা ওপেন করলাম। পূর্ববর্তী যে ফাইলটা ছিল এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে কেটে দিই। এখানে index.html, এখানে আমরা কাজ করব। ওকে, তো index.html এর আমাদের প্রথম কাজ হচ্ছে টেমপ্লেট নাও। আমরা প্রথমে এখানে HTML এর একটা টেমপ্লেট নেই, HTML, দেন হচ্ছে আমাদের হেড, দেন হচ্ছে আমাদের টাইটেল। হেডের পরে আমরা ইউজ করব বডি। আর এইটা তো অবশ্যই HTML5 না, 5 হইতে হলে আমাদের ডক টাইপ HTML টা ইউজ করতে হয়। সো আমরা এখানে লিখব ডক টাইপ HTML। এই লেখাটা আমরা এখানে ইউজ করলে বুঝতে পারতেছি এই পুরো লেখাটা হচ্ছে আমাদের HTML5 এর টেমপ্লেট। সো এখানে আমরা আজকে বডির মধ্যে একটা h1 ইউজ করলাম। এখানে আমরা লিখলাম আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে HTML ফর্ম ডিজাইন করা, HTML ফর্ম। ওকে, দেন এটাকে আমরা সেভ করে ওপেন করব আমাদের ব্রাউজারে। তো এখানে একটা লেখা আসছে, লেখাটা হচ্ছে দেখতে পাচ্ছি যে একটা HTML ফর্ম নামে এখানে একটা লেখা আসছে। তো এখানে ফর্ম ডিজাইন করবো আজকে। এখানে আমি লিখলাম HTML ফর্ম কেমন হয়, এটা আমি গুগলে ছবি লিখতে চাচ্ছি। দেন এখান থেকে ইমেজেস এর মধ্যে আসি। যেমন এটা একটা বেসিক ফর্ম, HTML দিয়ে করা একটা ফর্ম। এগুলো ফর্ম, কিন্তু এগুলোতে HTML ছাড়াও CSS অ্যাপ্লাই হয়েছে। সরি, আমরা যদি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাস্ট কি একটু CSS ব্যবহার হয়েছে। যেমন হয়তো এখানে একটা কালার দেওয়া হয়েছে, দেন এগুলোকে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করা হয়েছে। আর এটা হচ্ছে HTML দেওয়া করা হয়েছে, HTML যার কারণে এখানে কোনো স্টাইল নাই। আর আজকে আমরা কোনো স্টাইল করবো না, জাস্ট হচ্ছে বেসিক আমরা স্ট্রাকচার রেডি করবো শুধু HTML ইউজ করে, কোনো CSS ইউজ আমরা করবো না। তো CSS ইউজ ছাড়া কিভাবে একটা ফর্ম বানানো যায় এটা আমরা দেখব। তো যদি আমরা কোনো ফর্ম ডিজাইন করতে চাই, কোনো ফর্ম বানাতে চাই, যেমন আমরা টেবিল বানানোর জন্য কোন ট্যাগ ইউজ করেছিলাম, টেবিল নামে একটা ট্যাগ ইউজ করেছিলাম। সেম ভাবে ফর্ম বানানোর জন্য আমাকে ফর্ম নামে একটা ট্যাগ নিতে হবে, ফর্ম। জাস্ট ফর্ম নামে একটা ট্যাগ আমি এখানে ইউজ করলাম। এই ফর্মের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের ফর্মে দুইটা ভাগ থাকে। প্রথম হচ্ছে ফর্মের একটা নাম থাকে, যেমন আমাদের প্রথমে এখানে ফার্স্ট নেম থাকে, এই যে ফার্স্ট নেম। আর একটা হচ্ছে বক্স দেখতে পাচ্ছি, যেই বক্সের মধ্যে একজন ভিজিটর তার ডাটাটা ইম্পোর্ট করবে। তো আমি প্রথমে এই লেখাটাকে নিতে চাচ্ছি, যে এই লেখাটাকে কিভাবে নিব। এই লেখাটা যদি আপনারা সাধারণত কোনো প্যারাগ্রাফ ট্যাগ দিয়েও নেওয়া যায়, বা কোনো H2 H3 দিয়েও নেওয়া যায়, কিন্তু আমরা এখানে টেক ফর্মের যে ট্যাগগুলো আছে এগুলো ইউজ করবো। অ্যাজ লাইক এখানে আমরা লেভেল ট্যাগ নিব, লেভেল নামে একটা ট্যাগ ইউজ করলাম। লেভেল ট্যাগটা নেওয়ার পরে এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, যেটা আমি পরে ইউজ করবো, এখন না। আমি জাস্ট লেভেলের মধ্যে এখানে লিখলাম ফার্স্ট নেম, এই লেখাটা লিখলাম, আর কিছু না। দেন আমি এটাকে ওপেন করবো, এটা অলরেডি ওপেন আছে, আমি এখানে রিলোড করলাম। তো এখানে একটা লেখা আসছে না ফার্স্ট নেম, জাস্ট লেভেলের মধ্যে আমি যেটা লিখেছি ফার্স্ট নেম এটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে এটার পাশে আমার একটা কি লাগবে, বক্স লাগবে। আচ্ছা, তো বক্সের জন্য আমি আর একটা ট্যাগ ইউজ করব। লেভেলের কিন্তু আমাদের ওপেনিং ট্যাগ প্লাস হচ্ছে ক্লোজিং ট্যাগ দুইটাই রয়েছে, কিন্তু আমি যদি এখানে ইনপুট নামে একটা ট্যাগ ইউজ করি, ইনপুট, এটাকে আমি সেভ করলাম। দেন আমি আমার সাইটে এটা রিলোড। তো এখানে আমার ফার্স্ট নেমের পাশে কি আসছে, এটা হচ্ছে আমার বক্স, জাস্ট একটা বক্স। এই বক্সটা কাজ করতেছে কার কারণে, ইনপুট ট্যাগের কারণে। এখন এখানে আমি লিখেছি কি ফার্স্ট নেম, এখন ফার্স্ট নেম এটা কি টেক্সট না, এটা হচ্ছে একটা টেক্সট, যার কারণে আমি ইনপুট ইউজ করব টাইপ টেক্সট। একটা ফর্মের মধ্যে, HTML ফর্মের মধ্যে অনেকগুলো টাইপ হয়ে থাকে, অনেক টাইপ, যার মধ্যে একদম বেসিক একটা টাইপ হচ্ছে আমাদের টেক্সট, যেটা আমরা ইউজ করেছি। এখন এখানে আমরা লেভেল ইউজ করলাম, এখানে আমরা টাইপ ইউজ করলাম। এতটুকু ইউজ করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা ফার্স্ট নেম আসছে, এখানে একটা বক্স আসছে।
ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় দেখি যে এই নামের উপরে এই যে আমি যদি ফার্স্ট নেমের উপরে ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এই বক্সটা সিলেক্ট হয়, আমরা এখানে ক্লিক করব এইটা সিলেক্ট হবে, কিন্তু যেটা এখন হচ্ছে না। আমি চাচ্ছি আমি যদি এই নামটার উপরে ক্লিক করি, ফার্স্ট নেমের উপরে আমাকে যেন এই বক্সটা সিলেক্ট করে দেয়, একজন ভিজিটরের জন্য কষ্ট করে এখানে ক্লিক না করতে হয়, সে এখানে ক্লিক করতে পারে, এটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করলে তো অবশ্যই বক্সটা সিলেক্ট হবে। সো আমরা এখান থেকে সাবলাইমে আসলাম, এটাকে সেভ করি। আমরা এই লেভেলের মধ্যে আর এই ইনপুটের সাথে একটা লিঙ্ক করব। লিঙ্ক বলতে এই ফার্স্ট নেমের সাথে এই বক্সটার একটা লিঙ্ক করব, যাতে করে ফার্স্ট নেমে ক্লিক করলে এটা কাজ করে। তাহলে এটার মধ্যে তো অবশ্যই কিছু একটা করতে হবে, না হলে তো এটা সিলেক্ট হবে না, হবে? আচ্ছা, যার কারণে আমি এখানে ফার্স্ট নেমে এখানে একটা ফর ইউজ করব। ফর মানে কি? যার জন্য করব, আমি যার জন্য করব, এই যার জন্য যে করবে তাকে আমি একটা আইডি দিব। এই যার জন্য করবে তার মধ্যে আইডি দিব, আর যে করবে তাকে আমি একটা ফর দিব। এই ফরের মধ্যে আমাকে এমন একটা ভ্যালু দিতে হবে যেই ভ্যালুটা আমার আইডির সাথে মিলে যায়, এমনকি ওয়ার্ডের ক্ষেত্রেও, এমনকি কোনো ক্যারেক্টারের ক্ষেত্রেও, জানো যেই ওয়ার্ডটা আপনি ইউজ করেছেন সেম ওয়ার্ডটা যেন এটার মধ্যে হয়। অ্যাজ লাইক আমার এখানে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমে আমি লিখলাম এফ নেম। এখন এখানে ফরের মধ্যে আমি যে ভ্যালুটা দিয়েছি এই সেম ভ্যালুটা আমাকে কপি করব, কপি করে আইডির মধ্যে ইউজ করব। ক্লিয়ার? তাহলে আমি এখানে ফরের মধ্যে একটা ভ্যালু ইউজ করলাম, আইডির মধ্যে একটা ভ্যালু ইউজ করলাম, দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সাইটে এসে রিলোড। এখন আমি এখানে ক্লিক করতেছি, সিলেক্ট হয়েছে। আচ্ছা, তো আমার কি হলো, এই ফার্স্ট নেমের সাথে আমি আমার এটাকে লিঙ্ক করালাম, যাতে করে আমি ফার্স্ট নেমের উপরে ক্লিক করলে যেন আমার এই বক্সটা সিলেক্ট হয়, যেটা দুইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের ফর, একটা অ্যাট্রিবিউটের নাম কি? আইডি। সেভ করলাম। আমরা একটু ফেসবুক পেজে যাই। অবস্থা কন্ট্যাক্ট ফর্মের মধ্যে এইভাবে কাজ করে। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম বা হচ্ছে ওই যে কন্ট্যাক্ট আস, সেই ক্ষেত্রে এখানে দেখেন এটা তো ফেসবুক পেজ, তাই তো? এখানে দুটো বক্স আছে না, বক্সের নিচে একটা লগ ইন বাটন, একটা হচ্ছে আমাদের ফরগেট পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে আমি চাচ্ছি এখানে এই যে বক্সটার নিচে কিছু লেখা আছে দেখছেন, ইমেল অ্যাড্রেস আর ফোন নম্বর। আপনাকে বলে দিচ্ছি যে আপনি এই বক্সে কি করবেন, আপনাকে ফেসবুক বলে দিচ্ছে। আবার এখানে বলে দিচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড লেখেন, তাই তো? আমি এখানে বলে দিতে পারি না তাকে, যে আমার ইউজার, তাকে বলে দিতে পারি না যে আপনি এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন। এটা চাইলে আমি তাকে বলে দিতে পারি। তো তার জন্য আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউট, এই ইনপুট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নেব যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে আমি লিখলাম, মনে করেন ফার্স্ট নেম, সরি প্লেস হোল্ডার, দেন এর মধ্যে লিখলাম ফার্স্ট। তো দেখেন আমার এখানে একটা লেখা আসছে, যে লেখাটার নাম হচ্ছে ফার্স্ট নেম। তো যাতে করে আমার কোনো ভিজিটর যদি ওয়েবসাইটে আসে সে যেন বুঝতে পারে যে আমি তাকে এখানে ফার্স্ট নেম লেখার জন্য বলতেছি, সে যেন এখানে ফার্স্ট নেম লেখে। তো আমি এখানে ক্লিক করলাম, এটা আমার সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে সে এখানে তার ফার্স্ট নেমটা লিখবে। অ্যাজ লাইক আমরা লিখলাম, আপনার নাম কি? মিজানুর রহমান। মিজানুর রহমান। এই লেখাটা যখন আপনি শুরু করবেন তখন আপনার প্লেস হোল্ডারটা চলে যাবে। আবার সব কেটে দেন, আবার আপনাকে বলছে যে আপনি এখানে ফার্স্ট নেম লিখতে হবে। ওকে, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু বুঝতে পারলে কিন্তু বাকি অংশটা করা ইজি। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা আমাদের পরবর্তী অংশটা করি। এখানে আমরা দুটো ব্রেক দিলাম। ব্রেক কিসের কাজ করবে? কিসের কাজ করবে? এন্টারের কাজ করবে। ওকে, সো আমরা ব্রেকের পরে এখানে আবার একটা লেভেল নিলাম। ফার্স্ট নেমের পরে আমাদের কি হবে?
ফার্স্ট নেমের টাইপ যদি টেক্সট হয় তাহলে লাস্ট নেমের টাইপ কি? টেক্সট। এখানে আমরা বললাম টেক্সটের পরে একটা আইডি, এই আইডি আর পরটাকে সিলেক্ট করে আমি লিখলাম এল নেম, আর এখানে আমি একটা প্লেস হোল্ডার ইউজ করে দিচ্ছি, প্লেস হোল্ডার লাস্ট নেম। ওকে, তাহলে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দুইটা অপশন আসলো, দুইটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা গুড। এরপরে আমরা এই ইনপুটের পরে আবার একটা ব্রেক দিচ্ছি, এখানে একটা লেভেল নিলাম, লেভেলের মধ্যে আমি এখানে ইউজ করতেছি যেমন ইমেল। না বুঝলে কোশ্চেন করবেন, ঠিক আছে? তো আমরা এখানে ইমেল ইউজ করলাম, এখানে সে রিলোড করব, তো আমার এখানে একটা ইমেলের অপশন আসছে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল আমি তিনটা অপশন এখানে নিয়েছি। দেন আমি আমার কোডে আসবো, ইমেলস এর মধ্যে আমি এখানে একটা ক্লন দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি একটা ক্লন ইউজ করব। ইমেলের পরে কি থাকে আমাদের? পাসওয়ার্ড সেভ করব। এখানে একটা লেভেল ইউজ করলাম, লেভেলের মধ্যে আমি এখানে লিখলাম পাস, আর এখানে আমি ইউজ করলাম পাসওয়ার্ড। দেন এই লেভেলের পরে আমরা এখানে একটা ইনপুট নিব, ইনপুটের মধ্যে যা আছে থাকুক, এখানে আমরা একটা আইডি দিব, আইডির মধ্যে বলবো পাস, প্লেস হোল্ডারের মধ্যে বলবো টাইপ পাসওয়ার্ড। দেন আমরা আমাদের সাইটে এসে যখন এখানে রিলোড করব, তাহলে এখানে একটা পাসওয়ার্ড আসছে। এখন আপনি এখানে পাসওয়ার্ড লেখেন তো, পাসওয়ার্ড কি এমন আসে? যেমন আমরা যদি ফেসবুকে পাসওয়ার্ড দিই, দেখেন কি আসতেছে আমাদের এখানে, এখানে ডট আসতেছে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা কেন শো করতেছে? আমাদের পাসওয়ার্ড এরকম হাইট থাকা উচিত, তাই না? হাইট থাকার জন্য HTML এর ফর্মের ক্ষেত্রে সব কাজগুলো মূলত টাইপের উপর নির্ভর করে, সমস্ত কাজগুলো টাইপের উপর কাজ করে। যেমন আমরা মাত্র টাইপ দেখেছি দুইটা, একটা দেখেছি কি আমরা টেক্সট, আর একটা দেখেছি কি ইমেল দেখেছি। আর এই টাইপের জায়গায় আমি যদি এখানে বলি টাইপ হচ্ছে আমার পাসওয়ার্ড, এটাকে আমি যখন সেভ করব তখন দেখবো যে আমার এটা পাসওয়ার্ড মোডে আসছে। এখন আপনি পাসওয়ার্ড দেন, দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা হিডেন, এখন আর পাসওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে না। সো আমরা আমাদের সমস্ত ফর্ম বা একটা HTML ফর্ম ডিপেন্ড করবে আপনার টাইপের উপরে, ওকে, টাইপের উপরে ডিপেন্ড করে। সো আমরা সাবলাইমে আসলাম, আসার পরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডের পরে আমরা ইউজ করতে পারি কনফার্ম পাসওয়ার্ড। এখানে আমরা একটা লেভেল নিব, লেভেলের মধ্যে আমরা লিখলাম পাস। ওই পাসওয়ার্ডটাকে যখন রিপিট করে, বলেন পাসওয়ার্ডটাকে যখন রিপিট করবে, এটা কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ, রিপিট করবে। এখানে পাসওয়ার্ডটা কমপ্লিট করেছিলাম। এখন দেখুন আমরা যদি পাসওয়ার্ডে সিলেক্ট করি তাহলে পাসওয়ার্ড সিলেক্ট হচ্ছে, কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এটা কনফার্ম পাসওয়ার্ড সিলেক্ট না হয়ে পাসওয়ার্ড সিলেক্ট হচ্ছে। কেন? আইডি সেম। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আইডিটা সেম দিয়েছিলাম। এখানে দেখেন এই পাসওয়ার্ডের মধ্যে আমরা পাস দিয়েছি, আবার এখানেও পাস দিয়েছি। সো যখনই আমরা এই কনফার্ম পাসওয়ার্ডের পাসের উপরে ক্লিক করতেছি, এই আসলে এই ইম্পোর্টটাকে ধরতেছে। সো আমরা এই আইডি অ্যান্ড পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিব, আমরা এটাকে এটাকে বলতে পারি সি পাস। জাস্ট নামটা আলাদা হলেই হলো, ঠিক আছে, নামটা আলাদা থাকতে হবে। এখন যদি আমি এখানে রিলোড করি, কনফার্ম পাসওয়ার্ডের উপর ক্লিক করি, তাহলে সে কনফার্ম পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিচ্ছে। তাহলে আমি এখানে কি করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এরপরে আমরা কি করতে পারি, আমরা এখানে আমাদের জেন্ডার অ্যাড করতে পারি। যেমন আমাদের ফেসবুকে আছে এটা,
এই যে দেখেন। পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড যে সেম হবে কিনা এটা লজিকটা কিভাবে বুঝবেন? এটা ডেভেলপারের কাছে, এটা ডিজাইনারের কাছে। ডিজাইন তো আপনারা জাস্ট কি করবেন, এটাকে তো স্ট্রাকচার রেডি করে দিচ্ছেন, জাস্ট স্ট্রাকচার রেডি করে দিচ্ছেন। অনেক সময় দেখবেন যে এই ফার্স্ট নেমে এখানে একটা রেড স্টার থাকে, যে আপনি ফার্স্ট নেম ফিল আপ না করলে এটা আপনি সাইন আপ করতে পারবেন না। কখনো দেখছেন ফেসবুকে মনে করেন আপনি ফার্স্ট নেম দিলেন না, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। এটা তো ডেভেলপারের কাজ, যে এখানে কোনটা কি রিকোয়ার্ড দিবে, কোনটা কি রিকোয়ার্ড দিবে না, এটা একজন ডেভেলপার করবে। আপনার জাস্ট টেমপ্লেটটা রেডি করে দিবেন, পাসওয়ার্ড ভিউ এবং প্রিভেন্ট করার জন্য যে অপশন, এটাও ডেভেলপারের কাজ। আপনি আইকনটা বসাতে পারবেন, এখানে এই আইকনটা বসানো আছে কিন্তু আইকনটা কাজ করবে না, যে আইকনটা আমরা এখানে দেখেছি, যেটা এই আইকনটা বসাতে পারবেন কিন্তু আইকনটা কাজ করবে না। কাজ করানোর জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, আদারওয়াইজ এটা রান হবে না। ওকে, সো আমরা যেটা করছিলাম এখানে কনফার্ম পাসওয়ার্ডের পরে আমি চাচ্ছিলাম এখানে জেন্ডার অ্যাড করব। সো জেন্ডারের জন্য আমরা এখানে একটা ব্রেক নেব। ব্রেকের জন্য আমরা এখানে একটা লেভেল নিলাম, লেভেলের মধ্যে আমরা এখানে ইউজ করলাম জেন্ডার। দেন এরপরে আমরা একটা ব্রেক ইউজ করব। দেন এর নিচে আমরা একটা ইনপুট নিব, ইনপুট, আর এর নিচে আমরা একটা লেভেল নিয়ে এখানে আমরা বলবো মেইল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমরা এটা। এখন এটাকে আইডি আর ফর দ্বারা আমরা লিঙ্ক করে দিচ্ছি। এখানে আইডি ইউজ করলাম, এই আইডি আর ফরটাকে আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে বললাম মেইল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে আসবো, এখানে এসে রিলোড করব। তো এখানে জেন্ডার আসছে গুড, কিন্তু এখানে মেইলের পাশে যে মেইলটা আমাদের আছে এটা তো আমাদের এরকম হওয়া উচিত ছিল না। এখানে দরকার ছিল আমাদের একটা চেক বক্স, আদারওয়াইজ যে রেশিও টাইপের কিছু একটা দরকার ছিল, যেখানে আমরা ক্লিক করলে যেন এটা সিলেক্ট হয়, কিন্তু এটা সিলেক্ট হচ্ছে বক্স হিসাবে। কিন্তু আমরা তো বক্স হিসাবে করবো না, আমরা এই ফেসবুকের এটার মতো করতে চাচ্ছি, অ্যাজ লাইক আচ্ছা এক্সাম্পল আমি দেখাচ্ছি, নো প্রবলেম। আমি বলেছিলাম আমাদের ফর্মের ডিপেন্ড করে টাইপের উপরে, আমাদের ফর্মটা ডিপেন্ড করে টাইপের উপরে। এখানে আমরা আমাদের এই জেন্ডারের জন্য একটা টাইপ ইউজ করবো, যাকে বলা হয় আমাদের রেশিও। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। তো রেশিও সেভ করার পরে আপনি আপনার সাইটে আসবেন, এখানে এসে যখন এটাকে রিলোড করবেন তখন দেখবেন যে আমার এটা একটা আইকন সিস্টেম চলে আসছে। আমি চাইলে এখন এই মেইলটাকে সিলেক্ট করতে পারি। ওকে, তো আমরা এখানে জাস্ট একটা ইউজ করলাম, আমরা চাইলে এখানে একাধিক ইউজ করতে পারি। যেমন আমাদের এখানে আমরা আরেকটা ইনপুট নিলাম, ইনপুটের মধ্যে আমরা বললাম হয়তো বা ফিমেল, সরি আমাদের এখানে একটা আইডির মধ্যে বললাম ফিমেল। এর নিচে আমরা এখানে একটা ইনপুট নেব, ইনপুটের মধ্যে ইনপুট না, আমরা এখানে একটা লেভেল নেব। ইনপুট আমরা এর আগে নিয়েছি লেভেল, লেভেলের মধ্যে এখানে বললাম ফিমেল, এখানে আমরা লিখলাম ফিমেল না, বা স্পেলিং ঠিক আছে, উচ্চারণটা রেশিও, মানে এটা রেডিও মনে হচ্ছে তাই তো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এগুলোকে সাধারণত HTML এর ভাষায় এটাকে রেশিও বলা হয়, তাই আমরা রেশিও বলছি। আচ্ছা, কন্ট্রোল এস শুধু HTML না, যারা গ্রাফিক্স করেন গ্রাফিক্সও দেখবেন এটাকে রেশিও বলা হয়, এই অপশনটা গ্রাফিক্সও আছে। আচ্ছা, সো এরপর আমরা একটা ইনপুট নিব, ইনপুট এখানে আমরা বললাম রেশিও, এখানে একটা আইডি নিলাম, এখানে আমরা বললাম কাস্টমস। লেভেল এর মধ্যে আমরা বললাম কাস্টমস, আমরা আউটপুটও ইউজ করলাম কাস্টমস। এখন আমরা আমাদের এই সাইটে এসে, আমরা আমাদের এই ফর্মের মধ্যে এসে আমাদের যে পেজ ছিল এখানে এসে আমরা রিলোড করব। তাহলে এখানে আমাদের তিনটা অপশন দিয়েছে জেন্ডারের, একটা হচ্ছে মেল, ফিমেল, কাস্টমস। এখন আমি এগুলোকে ছেলে সিলেক্ট করতে পারি, কিন্তু এখন প্রবলেম হচ্ছে কি এখানে হওয়া দরকার ছিল যে কোনো একটা, কিন্তু এখানে তিনটা সিলেক্ট হচ্ছে। এটার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো এখানে আমরা আমাদের এই ইনপুটটাকে ধরবো, এটাকে অ্যান্ড হচ্ছে এটাকে, এই তিনটাকে ধরবো। এখানে আমি একটা নেম ইউজ করবো, নেম হচ্ছে আমাদের জেন্ডার। তো যখন আমি এখানে নেম ইউজ করবো তখন দেখবো যে এটা ঠিক হয়ে গেছে, আমাদের এটা
কাজ করতেছে। দেন আমি এখানে এসে এখন যখন ক্লিক করব তখন দেখবো যে এটা সিঙ্গেল ভাবে কাজ করতেছে। ল্যাপটপে চার্জ হচ্ছে না, বন্ধ না হয়ে গেলে হয়। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। ফিল্ডগুলো যদি আমি অ্যালাইন করতে চাই, কারণ কি যেটা তো ডিজাইনার সিএসএস দিয়ে বলবো। সিএসএস এর মতো, হ্যাঁ। আপনার প্রশ্ন হচ্ছে এখানে বক্সগুলো এটা ছোট এটা বড় কেন? সবগুলোই তো সব তো এই সেম হইতে পারতো, তাই না? এটা হচ্ছে এই দেখেন এইটার সাইজ কিন্তু এতটুকু, এই প্রত্যেকটার সাইজ সেম, জাস্ট হচ্ছে এই ওয়ার্ডটা কম বেশি হওয়ার কারণে এটা পিছিয়ে চেপে গেছে। ঠিক আছে, তো এগুলো করা যায়, এগুলো সিএসএস দিয়ে যখন করবো তখন দেখবেন, সমস্যা নেই। ওকে, সো আমরা একটু নিচে আসতেছি। আমরা এখানে কি করলাম, আমরা এখানে জেন্ডার ইউজ করলাম। জেন্ডারের পরে আমরা এখানে একটা ব্রেক দিচ্ছি, ব্রেক। এরপরে এই রেশিওর মতনই আপনারা চাইলে চেকবক্স ইউজ করতে পারেন। রেশিও সাধারণত ইউজ করা হয় একাধিক সিলেকশনের ক্ষেত্রে। যদি কোনো সিঙ্গেল সিলেকশন আপনি বলে দিতে পারেন যে এখানে একটা সিলেক্ট হবে, একাধিক সিলেক্ট করতে পারবেন না, তখন আপনার রেশিও ইউজ করবেন। আর যদি মনে হয় না আপনি দিচ্ছেন যে আপনি একাধিক ইউজ করেন, আপনি 2টা 3টা ইউজ করেন, চুজ দিতে পারবেন, তখন আপনি ইউজ করবেন চেকবক্স। এখানে আমরা আরেকটা ইনপুট নিব, ইনপুট মধ্যে টাইপ দিব আমরা চেকবক্স। এখানে একটা আইডি ইউজ করব, আইডির মধ্যে যেমন আমরা বলতে পারি ম্যাঙ্গো। সেভ করলাম, দেখবো আমাদের এখানে একটা চেক বক্স চলে আসছে, দেখা যায়? এটা হচ্ছে চেক বক্স। এটা হচ্ছে আপনি চাইলে আপনার একাধিক ইউজ করতে পারেন। আমাদের এটা কাজ করতেছে না কেন? আমরা এখানে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করবো, দেখবি এখন কাজ করতেছে। ওকে, তো আমরা এখানে একটা ম্যাঙ্গো ইউজ করলাম। আমরা চাইলে এখানে একাধিকও ইউজ করতে পারি। আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন, এখানে পেস্ট করবেন কয়েকবার। দেন আমরা আমাদের সেকেন্ড যেটা ছিল এটা, এখানে আমাদের ম্যাঙ্গো ছিল, সো এখানে আমরা লিখলাম অরেঞ্জ। দেন আমাদের এটাকে আমরা ধরলাম, এটাকে আমরা বললাম ব্যানানা। সেভ করলাম, তাহলে দেখবো যে আমাদের এখানে চেকবক্সগুলো চলে আসছে। সো এখানে আমার চেকবক্সগুলো, এই চেকবক্স ইউজ করব যদি আমার একাধিক সিলেকশনের প্রয়োজন হয়, তাহলে আমরা চেকবক্স দেব। আর যদি আমাদের সিঙ্গেল প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা রেশিও ইউজ করব। ওকে, আচ্ছা। এরপর যদি আমি চাই আমার এটাকে কি করব, সাবমিট করব। তো আমি এখানে একটা ইনপুট নেব, ইনপুটের মধ্যে বলবো ইনপুট ট্যাগ, এর মধ্যে আমি বলবো সাবমিট। তাহলে দেখবো যে আমার এখানে একটা সাবমিট বাটন চলে আসছে, যেটাকে আমরা ব্রেক দিয়ে একটু নিচে নামিয়ে দিতে পারি। সেভ করলাম, সাইটে এসে আমি এখানে রিলোড করছি। সো আমি এটাকে সেভ করে নিই হয়তো। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে একটা সাবমিট বাটন আসছে। তো আমরা এখানে ফর্মের যা টাইপ দেখেছি, এর বাইরেও আরো কিছু টাইপ আছে, সেগুলো কি আমি দেখাই দিচ্ছি। এগুলো বাসায় যে আপনারা প্র্যাকটিস করবেন। সো আমরা এখানে দেখেন আমরা একটা ইনপুট ট্যাগ নিলাম। আমরা যদি এখানে একটা টাইপ বলি রেঞ্জ, দেখবেন এখানে একটা রেঞ্জ চলে আসবে, দেখা যায় যা, এটা একটা টাইপ। আমি যদি এখানে বলি ইনপুট টাইপ হচ্ছে আমাদের ডেট টাইম লোকাল, তাহলে দেখবো আমাদের ডেট টাইমের অপশন চলে আসছে। এখান থেকে আপনি আপনার ইয়ার্স দিতে পারেন, 2014 জানুয়ারি 1 তারিখ 12টা 1 মিনিট, আপনারা যা করেন আর কি ঢাকা শহরে, সেটাই দিলাম। ওকে, আমরা এখান থেকে আমরা আমাদের ডেটগুলো এখানে অ্যাড করলাম, ডেট। দেন আমরা যদি চাই এখানে ইনপুট দেওয়ার পরে আমরা যদি এখানে বলি ফাইল, যেমন আপনারা ফেসবুকে ফাইল আপলোড করেন না, সেম ভাবে দেখবেন এখানেও একটা আপলোডের অপশন চলে আসছে, দেখা যায়? তো আমরা এখান থেকেও ফাইল আপলোড করতে পারি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে ফাইলটা আপলোড হয়ে যাবে কোথায়? সো এখন যাবে না, এখন তো আমরা কিছু করি নাই, এখন আপনি ডিজাইন করতেছেন। এগুলো আপনার কাজ না, কোথায় যাবে, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম কি হবে, ডাটা কিভাবে কন্ট্রোল করা হবে, এগুলো একজন ডেভেলপার যিনি আছে উনি করবেন। ঠিক আছে, আপনার কাজ জাস্ট ডিজাইন করে দেওয়া।
দেন ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা তাই। দেন বাকি এই ডিজাইন মানে হচ্ছে কি আপনি একটা বডি তৈরি করবেন, আর এই বডির মধ্যে রুফ বা জান ঢুকাবে কে? ডেভেলপার দিবে। আপনি জাস্ট বডি রেডি করবেন। আচ্ছা, এরপর আমরা যদি এখানে আরেকটা ইনপুট দেই, এখানে আমরা আরেকটা ইনপুট ইউজ করলাম, এখানে বললাম মনে করেন যেমন ধরেন আমরা একটা সার্চের বক্স বানাই, সার্চ বক্স টাইপ হচ্ছে এরকম একটা সার্চ বক্স বানাতে চাচ্ছি, এটা বানাতে পারি। এখানে আমরা একটা ভ্যালু দিলাম সার্চ, এরপরে এখানে একটা ইনপুট নিলাম যেটার মধ্যে আমরা বললাম সাবমিট। এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিচ্ছি যেটাকে বললাম সার্চ, সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করলাম। এখন এখানে তো সার্চের অপশনটা আসছে, এটা সার্চ বক্স, ঠিক আছে বুঝলাম। এখানে পিছনে লেখা আছে সার্চ, কিন্তু এখানে লেখা থাকার দরকার ছিল কি? এখানে লেখা থাকার দরকার ছিল যে আপনি সার্চ করুন, এখানে সার্চ লেখা দরকার ছিল। সেখানে লেখা আছে কি? সাবমিট। সো আমি আমার এই লেখাটাকে চেঞ্জ করতে পারি। এর জন্য আমি একটা ভ্যালু ইউজ করব, ভ্যালু হচ্ছে আমার সার্চ। তাহলে দেখবো যে আমার ওই জায়গাটার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এখানে লেখা কি আসছে? সার্চ। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের HTML এর মধ্যে টাইপ। ওকে, এগুলো বাসায় ইউজ করবেন। সো এই হচ্ছে আমাদের। এখন এটার মধ্যে আমরা আরো কিছু স্টাইল দিতে পারি, যেমন আমি পুরো ফর্মটাকে কপি করলাম, কাট করলাম, কাট করার পরে এখানে একটা ট্যাগ নিলাম ফিল্ড সেট, এর মধ্যে নিলাম লেজেন্ড, এর মধ্যে লিখলাম আমি অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা আমাদের সাইটে এসে রিলোড করব। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ধরে একটা H1 এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখা যায়? সো আমরা জাস্ট একটা HTML ফর্ম ডিজাইন করলাম, বেসিক HTML ইউজ করে উইদাউট CSS। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনার পাসওয়ার্ড টাইপটা এরকম হয় যে পাসওয়ার্ডের মধ্যে আপনার ইয়েও ক্যারি করছে, নাম্বারও ক্যারি করছে, সেক্ষেত্রে থেকে আলাদা কোনো অ্যাট্রিবিউট দিতে হবে না? মানে হচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন? পাসওয়ার্ডের মধ্যে ভিজিবল হবে। পাসওয়ার্ডের মধ্যে যদি নাম্বার থাকে, মানে নাম্বার ক্যারি করে পাসওয়ার্ড, সেক্ষেত্রে কি আলাদা কোনো ইয়ে করতে হবে? মানে না না না, আপনি এখানে নাম্বার দেন, সমস্যা কি? এই যে নাম্বার দিচ্ছি তো, নাম্বার সিম্বল আপনি যা কিছু দেন সবকিছু হাইড থাকবে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা যদি ইনজেক্ট করে দেওয়া হয় শুধু ইংরেজি ওয়ার্ডগুলো থাকে, সেটা তো স্যার বললাম ডেভেলপারের কাজ। স্যার আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা তো HTML এর ফর্মটা ডিজাইন করি, কিন্তু অনেক সময় UI ডিজাইন, একজন গ্রাফিক ডিজাইনার সুন্দর করে একটা ফর্ম ডিজাইন করে, দেন ওই জায়গাটাতে তাহলে এই কাজগুলো কিভাবে হবে? ওখানে কিছুই হবে না, আপনাকে ওই পিএইচডি ফাইলটা আপনাকে দিবে। ধরেন উনি একজন গ্রাফিক ডিজাইনার, উনি করছে, করার পরে এটা একজন বায়ারকে দিয়েছে, যিনি করিয়েছেন, উনি আপনাকে দিয়েছেন, আপনাকে বললো যে এই নেন টেমপ্লেট, এটা হচ্ছে ডেমো, এইটা দেখে আপনি আমাকে ওয়েবে কনভার্ট করে দেন। তখন আপনি ওইটা দেখে ডিজাইন করতে হবে কোডিং এ। কিন্তু ওইটার উপরে কি আমি কোড বসাতে? ওটা কিছুই করবেন না। আচ্ছা, ওইটাকে ছবি মনে করেন, এটা হচ্ছে ছবি। এখন মনে করেন যারা ছবি আঁকে, তাকে একটা ছবি ডেমো দিয়েছেন, তাকে বলেছেন এই ছবিটা দেখে আপনি একটা ছবি বানিয়ে দেন। সেম ভাবে ওই ছবিটা দেখে আমি ওয়েবে কনভার্ট করে দিই। এটা এই ক্লাসটা আপনারা পাবেন 10 নম্বর ক্লাসে, তো চিন্তা করার কিছু নাই। আমরা পরবর্তী একটু কন্টেন্টে যাই। আমাদের অবশ্য আজকে কন্টেন্ট অনেক বেশি। আমরা গত ক্লাসে কি লিস্ট দেখিয়েছিলাম? HTML লিস্ট দেখিয়েছি, শুধু টেবিল ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটা ফাইল নিলাম যেটাকে বললাম list.html। আমরা এখানে একটা ফাইল করলাম HTML ফাইল, এখানে আমরা লিস্ট করব। ইন্ডেক্সের বাইরে আরেকটা ফাইল, ইন্ডেক্সের ফাইল না, ওই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফাইল করব। আরেকটা ফাইল, হ্যাঁ এটা ইন্ডেক্স না, আরেকটা হ্যাঁ লিস্ট। লিসেন, হ্যাঁ দেখেন এই যে আমরা এখানে আসি, ফোল্ডারের ভিতরে দুটো ফাইল, এখানে আমরা ডেস্কটপ, তারপর এখানে আমরা দুইটা ফাইল নিয়েছি HTML। এটার মধ্যে একটা কাজ করেছি, এটা আমরা অন্য আরেকটা কাজ করব এখানে। সব আমরা বডির মধ্যে কি করব? লিস্ট করব। HTML লিস্ট তিন প্রকার। HTML লিস্ট তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি দেখাচ্ছি, আমি এখানে একটা H1 নিলাম, এখানে আমি বললাম H1, দেন এখানে আমি লিখলাম HTML অর্ডার লিস্ট, সেভ করলাম এটাকে। সো আমার এখানে HTML অর্ডার লিস্ট ওপেন হয়েছে। ওকে, এখন এর মধ্যে আমি HTML অর্ডার লিস্ট করব।
অর্ডার লিস্ট, ORDER, অর্ডার লিস্ট এর প্রথম দুই অক্ষর কি? OL। সো আমরা এখানে OL ইউজ করব। HTML একটা ট্যাগ আছে আমাদের OL। এই OL মানে হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে আমরা আমাদের লিস্ট করব, লিস্ট LI। LI মানে হচ্ছে লিস্ট। এই লিস্টের মধ্যে আমরা কিছু লিখতেছি, যেমন মনে করেন ম্যাঙ্গো। তো এখানে আমি কিছু লিখলাম, আমি জাস্ট কয়েকটা লিস্ট নিয়েছি, লিস্ট নেওয়ার পর এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। তো এখানে একটা লিস্ট আসছে না, একটা লিস্ট আমি দেখতে পাচ্ছি। এখন এই লিস্টটা আমরা যে করেছি, এখানে আমি কোনো 1 2 3 4 5 কিছু দিয়েছিলাম, তো এখানে 1 2 কেন আসছে? আচ্ছা, এটা হচ্ছে অর্ডার লিস্ট। যখনই আপনি ইউজ করবেন, অর্ডার লিস্টের বাই ডিফল্ট 1 2 3 4 5 থাকে। ওকে, আমি এখানে কিন্তু কোনো টাইপ বা 1 2 কিছু ইউজ করিনি, কিন্তু আপনি যখন যদি শুধু ওয়েলটা ইউজ করবেন, এর মধ্যে নেওয়ার সাথে সাথে আপনাকে এখানে আমাকে 1 2 দিবে। ওকে, আমি এইটাকে কপি করলাম, কপি করে এই ওয়েলের নিচে এটাকে পেস্ট করলাম। তাহলে এইটা যদি আমাদের 1 2 আসে, এটা কি আসবে? 1 2 আসবে। এবির কাজটার কথা। আচ্ছা, সো রিলোড করলাম, দেখলাম যে এইটা সেম ভাবে যখন 1 2 আসছে, এটা 1 2, কারণ এটা সেম। ওকে, তো আমরা এটাকে 1 2 চাচ্ছি না। আপনাকে হয়তো বায়ার বললো যে আপনি এখানে 1 2 ইউজ করবেন না, এখানে ABCD ইউজ করবেন। আচ্ছা, এখন এই দুটো দেখেন, এই লিস্ট দুটো কোথায় আছে? আমাদের নিচে না? আমি চাইলে এইটা এটার পাশে বসাতে পারি না? কিভাবে বলেন তো? টেবিল ইউজ করে। হ্যাঁ, হতে পারে। বলেন, টেবিল নেওয়ার পরে কি করবেন? হতে পারে টেবিল দিয়েও হতে পারে। হ্যাঁ, রোল পরে, হ্যাঁ রোল পরে কি করবেন? পিছনে না না, এগুলো কি TH নাকি? এগুলো তো TH না। আমি বলেছি আপনি জাস্ট এটাকে পাশাপাশি বসাবেন। আমাদের এই 1 2টা এখানে না আসে, এটা এখানে আসবে, পাশাপাশি বসবে। এটার জন্য আমি কি করতে পারি? আমি করিয়েছি আপনাদের, এই আমাদের সেকেন্ড ক্লাসে এই কন্টেন্ট ছিল। কেউ বুঝতেছেন না? সেকেন্ড কলাম হবে TI। হ্যাঁ, TR তো ইউজ করবো। তারপর TR তো অবশ্যই লাগবে, TR ছাড়া তো রো হবে না। TD। ওকে, গুড। দেখেন, আমরা এটা TD এর মধ্যে নিতে পারি। আমরা জাস্ট এখানে এই পুরোটাকে কাট করলাম, কাট। এখানে আমরা বললাম কি? টেবিল। টেবিলের মধ্যে TR তো রো নিল, একটা রো না? এখন এই একটা রোর মধ্যে এগুলোকে বসাই দেবে জাস্ট। এর জন্য আমি জাস্ট এটা TD নিলাম, TD এর মধ্যে ওটাকে পেস্ট করলাম। পেস্ট করে হ্যাঁ, এই কি ঝামেলা। সো আমরা এই ওয়েলটাকে কাট করলাম, কন্ট্রোল X। এই TDর পরে আমরা আবার একটা TD নেব, এই TDর মধ্যে ওইটাকে পেস্ট করলাম। এখন দেখবে এটা পাশে চলে আসে। জাস্ট কি করলাম, আমরা টিয়ার মানে তো রো, আমি তো একটা রো তো নিবই। একটা রোর মধ্যে প্রত্যেকটা টেবিলকে আমি আলাদা আলাদা, বা প্রত্যেকটা লিস্টকে আমি আলাদা আলাদা TDর মধ্যে ইউজ করবো, তাহলেই এটা একটা রোর মধ্যে আসবে। ডান দিকে যদি আমি 6 7 8 চাই, এখানে যেমন 5 পর্যন্ত আছে। হ্যাঁ, তাহলে এই যে এটাকে বাড়াবেন, এই যে এটাকে বাড়ান, তাহলে দেখবেন যে এটা আরো বাড়বে। না না, পাশেরটা কেন বাড়াবো আমি? এটা তো আলাদা একটা লিস্ট। আমি তো এটাকে এটার ফরম্যাটটা আমি চেঞ্জ করব। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আমি একটু সেটআপটা করে নিই।
ওকে দেখেন, আমি জাস্ট এখানে একটা ইউজ করেছি যেটার বাই ডিফল্ট ছিল কি টিডির মধ্যে আমরা যেটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের 1 2। এখন আমরা ধর এইটাকে 1 2 নিব না, আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমরা অন্য কোনো ওয়ার্ড ইউজ করব। যেমন আমি চাচ্ছি এটা এ থেকে শুরু হবে, এটা আমার 1 2 থেকে শুরু হয়েছে, এটা আমার এ থেকে শুরু হবে। তাহলে এ থেকে শুরুর জন্য কি করতে পারি, আমি এই ওএল এর মধ্যে আমি একটা টাইপ দিব, টাইপ। এখানে একটা টাইপ সেট করব, যে টাইপের মধ্যে আমি বলবো এ। যদি আমি টাইপ এ ইউজ করি তাহলে দেখবো যে আমার এটা 1 2 চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে এ বি সি ডি চলে আসছে। ক্লিয়ার? এখন যদি আমি আবার এই টিডিটাকে কপি করি, এই টিডিটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখন পেস্ট করার পরে আমি এখানে আর এই এবিসিডি চাচ্ছি না, আমি এখানে চাচ্ছি কি ছোট হাতের এবিসিডি। এটা ছিল ক্যাপিটাল লেটার, এটা হবে স্মল লেটার। তাহলে আমি আমার এই টাইপের মধ্যে এটাকে এ দিব, ছোট হাতের এ দিব, তাহলে এটা ওইটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এই টিডিটাকে আবার কপি করে এখানে পেস্ট করলাম। আমি যদি এখানে চাই কোনো ইটালিক সংখ্যা ইউজ করতে পারি, রোমান সংখ্যা ইউজ করব, তাহলেও আমি রোমান সংখ্যা ইউজ করতে পারি। তার জন্য আমি আমার এই কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব বা একটা বড় হাতের আই ইউজ করব, তাহলে দেখবে এটা ইটালিক চলে আসছে। ক্লিয়ার? আমি যদি আবার স্মল লেটার ইটালিক চাই তাহলে কি করব, আইটা ছোট হাতে, জাস্ট এই আইটাকে আমি একটা ছোট হাতের আই দিব, তাহলে সে কাজ করবে। হ্যাঁ অবশ্যই। সো এখানে আমরা 5টা অপশন অ্যাড করলাম, 5টা। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই H1টাকে ধরে কন্ট্রোল এক্স, এটা আমরা এই টিয়ার এর মধ্যে এটাকে দিলাম। দেন আমরা আমাদের সাইটে এসে যাতে এটা এটার মধ্যে থাকে, দেন আমরা এই টিয়ারটাকে সো এইটার সেন্টারে নিলাম। এরপরে যদি সেন্টার লাগে এটাকে সেন্টার ট্যাগের মধ্যে ইউজ করে ওইটাকে মুভ করে নেবেন। সরি, এখানে লেখাটা কি ছিল আমাদের, পেস্ট। ওকে, দেন হচ্ছে এগুলোকে সেন্টার ট্যাগ ইউজ করবেন, চলে আসবে। তো আমরা যেটা করতে চেয়েছিলাম এখানে হচ্ছে আমরা আমাদের HTML অর্ডার লিস্ট করেছি, এর নিচে এটাকে কপি করে এই টিয়ার এর নিচে আবার একটা টিয়ার ইউজ করব, টিয়ার যার মাঝখানে এখানে যদি অর্ডার লিস্ট করি এখানে কি করব আমরা, আনঅর্ডার লিস্ট। সেভ করলাম, সাইটে এসে এটা পেস্ট। এটা কোনটার মধ্যে নিয়েছি আমরা, হ্যাঁ ঠিক আছে, আমরা এটাকে সেভ করলাম, এখানে এটাকে ইউজ করব। এখানে একটা টিডি। এখন আমি অর্ডার লিস্টের মধ্যে যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এখানে আমার এ থেকে শুরু হয়েছে না, এ থেকে আমি যদি চাই এখানে এ থেকে শুরু হবে না, এখানে শুরু হবে ডি থেকে। ধরেন আমার এখানে এ বি সি ডি থেকে শুরু না হয়, এটা হবে আমার ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। তাহলে আমি এখানে ডি থেকে শুরু করতে চাচ্ছি, আমার প্রথম যে লেখাটা থাকবে সেটা হচ্ছে ডি। তার জন্য কি করতে পারি বলেন তো, স্টার্ট কি, মানে স্টার ডি দিবেন আপনারা, হ্যাঁ এখানে তো টাইপ এ তো আছে, স্টার্ট নিব আরেকটা, আচ্ছা ঠিক আছে, স্টার্ট নিলাম, STRT, দেন স্টার ডি। সো এখানে আমরা স্টার ডি দিলাম, কিন্তু তারপরে এটা হয় না, এটা আসবে না। তো স্টার ডি দেওয়ার পরে এটা আসে নাই, কারণ আসবে না, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমাদের স্টার্টের যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটটা সে ওয়ার্ডকে চিনে না, তাকে নাম্বারিক ভাবে বলে দিতে হয়। এখানে দেখেন আমরা এই স্টার ডি এর জায়গায়, ডি আমাদের কত নম্বর অ্যালফাবেট, সো আমাকে এখানে 4 দিতে হবে। যখন আমি স্টার্ট 4 দিব তখন সে বুঝে যাবে এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। দেন সে আমাকে এখানে ডি থেকে স্টার্ট করবে, ডি ই এফ জি এইচ। ক্লিয়ার? সেম ভাবে আমি যদি রোমান সংখ্যাটাকে চেঞ্জ করতে চাই এটাকে আমি করতে পারি। আমি এখানে এসে এটা যেমন আমার আইটালিক, এখানে আমি বললাম স্টার্ট 50, দেন এখানে সে রিলোড। 50 থেকে শুরু হয়েছে, এল সমান 50 রোমান সংখ্যাতে, আপনারা জানেন তো, না জানলে আজকে ফার্স্ট জানলেন। ওকে, সো আমরা এখানে এতক্ষণ যা কিছু করলাম এটা হচ্ছে আমাদের HTML অর্ডার লিস্ট। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট।
তো আমি এখানে কতগুলো লিস্টকে কপি করে নিচ্ছি, আমি আর এটা আলাদাভাবে লিখছি না। আমি জাস্ট এখানে একটা টিডির মধ্যে অর্ডার লিস্টের ক্ষেত্রে ওএল আর আনঅর্ডার লিস্টের জন্য ইউএল। সো ইউএল এর মধ্যে আমি এলআই গুলোকে পেস্ট করলাম। এটাকে যখন আমি আমার আলাদা রোর মধ্যে নিয়েছি তখন এটা নিচে আসবে। এখানে একটা ফার্স্ট আনঅর্ডার লিস্টের প্রথম যেই টাইপটা বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিস্ক অথবা বুলেট, এটাকে ডিস্ক বলা হয়। আপনি যদি এই আনঅর্ডার লিস্টের মধ্যে এখানে যদি একটা টাইপ সেট করেন আর এটাকে যদি বলেন ডিস্ক, তাহলে এটাই আসবে, কারণ এটা বাই ডিফল্টও থাকে বা হচ্ছে এটাকে টাইপও বলে দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা আমাদের অর্ডার লিস্টের মধ্যে টাইপ দেখেছি কয়টা? আনঅর্ডার লিস্টের মধ্যে আমাদের টাইপ 4টা, আমরা একটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ডিস্ক। দেন হচ্ছে আমরা আমাদের এই টিডিটাকে আবার কপি করে নিচ্ছি, কপি করলাম, দেন এটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে ডিস্ক না দিয়ে যদি আমি বলি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হবে। আসছে? তাহলে আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে আমাদের ডিস্ক বা বুলেট, আর একটা হচ্ছে আমাদের স্কোয়ার। এরপরে আমরা যদি আবার এই টিডির নিচে আবার একটা টিডি পেস্ট করি, এখানে যদি আমরা টাইপ ডিস্ক না বলে যদি বলি সার্কেল, তাহলে সেটা সার্কেল আসবে। আসছে? তো আমরা এখানে সার্কেল ইউজ করলাম। সেম ভাবে আমরা যদি এই টিডিটাকে কপি তো আছে আমাদের, এখানে আবার পেস্ট করলাম, এখানে আমি বললাম এটা হচ্ছে নান, তাহলে এখানে কিছুই আসবে না। ওকে, সো আমরা দুই প্রকার লিস্ট ইউজ করলাম। একটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের আমাদের 5টা টাইপ, সেগুলো কি কি আমরা দেখেছি। আনঅর্ডার লিস্টের আমাদের 4টা টাইপ, সেটা কি কি সেটা আমরা দেখেছি। এই দুই এই যে আমাদের সিম্বল, আনঅর্ডার লিস্টের জন্য আপনারা যখন এইসব সিম্বল দরকার হবে তখন ইউজ করবেন, আর যদি নাম্বার বা ওয়ার্ড ইউজ হয় তখন আমরা অর্ডার লিস্ট ইউজ করবো। মানে ক্লায়েন্ট যদি বলে মানে আপনার বায়ার তো জানে না যে কোনটা অর্ডার লিস্ট কোনটা আনঅর্ডার লিস্ট, সে জানে যে কি দিতে হবে, তার যেটা পছন্দ। সে যদি বলে যে আমার এখানে স্কোয়ার ইউজ করবেন, তো তখন আপনি বুঝে ফেলবেন যে স্কোয়ার কোন লিস্টের মধ্যে আছে। ওকে, বা হচ্ছে অনেক সময় বায়ার কোনো কিছু জানেন না, সে জানেই না যেখানে কি দেওয়া দরকার হবে, তখন আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি আমাকে সাজেস্ট করেন, তখন আপনি বলতে পারেন যে এই ফরম্যাটগুলো হবে, আপনি কোনটা চাচ্ছেন। সবসময় যে বায়ার আপনাকে সব বলে দিবে তাই না, অনেক বায়ার সে কিছুই জানে না, ওনাকে বলে দিতে হবে, ওনাকে বুঝাইতে হবে যে এটা আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটটা আরো সুন্দর হবে, আরো আকর্ষণীয় হবে। ঠিক আছে, তো এখানে আমরা দুইটা লিস্ট দেখলাম, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এই টিয়ারের বাইরে আমরা আবার একটা টিয়ার নিচ্ছি, এখানে একটা টিডি নেব। এই টিডির মধ্যে আমরা এখন যেই লিস্টটা করব সেটার নাম হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টের জন্য আমরা ইউজ করব ডিএল। ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এর মধ্যে ইউজ করবেন ডিটি। টিটি মানে হচ্ছে ডিফাইন টার্মস। বলেন, বুঝি নাই? 5:30 পর্যন্ত। আচ্ছা, সো ডিটি মানে হচ্ছে আমাদের ডিফারেন্ট টার্মস। এখানে ধরুন আমি লিখলাম কফি, দেন এই ডিটির নিচে আমি হয়তোবা লিখলাম ডিডি। ডিডি মানে হচ্ছে ডিফাইন ডেসক্রিপশন। আমাদের ডিডি মানে হচ্ছে ডিফাইন ডেসক্রিপশন। আমি এখানে যে ডিফাইনের টাইটেল দিয়েছি এই ডিফাইনের ডেসক্রিপশন আমি এখানে লিখবো। যেমন আমি এখানে লিখলাম, মনে করেন এটা একটা লেখা লিখলাম, লেখার পরে আমি এটাকে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে রিলোড করব। তো এটা একটা স্টাইলে আসছে যে কফি, দেন এই লেখাটা একটু সামনে এগিয়ে আসছে। এটা জাস্ট একটা স্টাইল, যদি আপনাদের প্রয়োজন আপনারা ইউজ করতে পারেন। সো আমরা জাস্ট 3টা লিস্ট দেখেছি, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। লিস্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। নাই, এটার অ্যাপ্লাই আসলে ডিপেন্ড করে, এটা সাধারণত সেকশনের মধ্যে ইউজ হচ্ছে। এখন সেকশনে যদি এই অপশনটা থাকে তখন ইউজ করবেন, যদি না থাকে তাহলে ইউজ করবেন। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, বাহ, সবাই খুব ব্রিলিয়েন্ট, একবার বুঝালেই বুঝে যাচ্ছে।
করতে গেলে বোঝা যাচ্ছে না। আর বুঝতেছি মাত্রা আমি না বেসিক্যালি মানে প্রত্যেক ক্লাসের ইয়াটা ভালো, আপনি যেভাবে বলছেন ইজিলি ক্যাচ করা thanks. যাচ্ছে। পরে পরে আজকে আপনাদের কিন্তু HTML এর লাস্ট ক্লাস, ওকে? আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে HTML এর লাস্ট টপিক। তো সো এটি একটু ফোকাস করেন সবাই। লাস্ট হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া .html। তো আমরা আরেকটা ফাইল করলাম মাল্টিমিডিয়া .html নামে, আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম যার মধ্যে আমরা একটা HTML5 এর টেমপ্লেট নিব, দেন এটাকে সেভ করব। তো এটা হচ্ছে আমাদের HTML5 এর একটা টেমপ্লেট, যার মধ্যে আমাকে একটা কি করতে হবে, একটা মাল্টিমিডিয়া অ্যাড করব। মাল্টিমিডিয়া বলতে কি বুঝি? মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝি অডিও, মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝি ভিডিও, মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝি যেমন গুগল ম্যাপস, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া, যেমন ইউটিউব ভিডিও বা হচ্ছে আমাদের যে কোনো অডিও, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া। এখন আপনি ভিডিও কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, কিভাবে অডিও অ্যাড করবেন, কিভাবে বা গুগল ম্যাপস ইউজ করবেন, যেমন অনেক ওয়েবসাইটের নিচে ফুটারের মধ্যে দেখবেন ওই ওয়েবসাইটের লোকেশন কোথায়, অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে, ঠিক আছে? এগুলো কিভাবে করে, এগুলো করানোর জন্য এগুলোকে বলা হয় HTML মাল্টিমিডিয়া, ওকে? তো প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিও অ্যাড করব, ভিডিও। সেম ভাবে ভিডিওর জন্য আমরা একটা ভিডিও ট্যাগ নিব। তো ভিডিও ট্যাগের মধ্যে আমরা একটা সোর্স নামে ট্যাগ নেব, সোর্স। আপনি কি চলে যাচ্ছেন? তো এখানে একটা ভিডিও নামে ট্যাগ ইউজ করলাম, যার মাঝখানে আমরা একটা সোর্স নামে ট্যাগ নিয়েছি, সোর্স নামে ট্যাগ, ওকে? এই সোর্স নামে ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট নিব যেটার নাম হচ্ছে এসআরসি। এখন এসআরসির মধ্যে আপনি যে ভিডিওটা ইউজ করবেন তাহলে তো আপনার ভিডিও লাগবে, তাই না? আমাদের তো ভিডিও নাই। সো আমি দেখি আমার পেন ড্রাইভে মনে হয় ভিডিও থাকার কথা। সো এখান থেকে অন্য কোনো ব্যাচে আছে মনে হয়। আচ্ছা, এখানে আছে, এখান থেকে আমি কপি করে নিচ্ছি, এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমাদের যে ডেস্কটপ, এখানে এটাকে পেস্ট করলাম। এটার মধ্যে আমাদের দুটো ফাইল আছে, একটা হচ্ছে আমাদের অডিও, একটা হচ্ছে আমাদের ভিডিও। এখন আমরা কোডিং আসলাম। এই সোর্সের মধ্যে আমি জাস্ট এই মাল্টিমিডিয়ার মধ্যে যেই ভিডিওটা সেটা লিঙ্কটা দিব। তাহলে আমি বলবো সোর্সের মধ্যে ফোল্ডারের নাম কি, এটা বন্ধ না হয়। সো বন্ধ হলে ভিডিও শেষ আপনাদের, ঠিক আছে? তাহলে আর ভিডিও পাবেন না। সো মাল্টিমিডিয়া, নাম আমরা একটা ফোল্ডার ইউজ করলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদের একটা ফাইল আছে, ফাইলটার নাম হচ্ছে video.mp4। সো আমি এখানে লিখলাম video.mp4। দেন এর বাইরে একটা টাইপ লিখতে হবে, টাইপটা হচ্ছে অবশ্যই আমাদের video/mp4। দেন এটাকে সেভ করতে হবে। সেভ করে আপনি যখন এটা ওপেন করবেন, সো এখানে যখন ওপেন করলাম এখানে কিছু আসে নাই, বা আসলেও দেখেন ভিডিওটা ওপেন করা যাচ্ছে না, ভিডিওটা ওপেন করা যাচ্ছে না, যার কারণে আমাদের একটা কন্ট্রোলস লাগবে। সো আমরা এখানে ইউজ করবো কন্ট্রোলস। যখন একটা কন্ট্রোলস ইউজ করবো আর ভিডিওটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি উইথ 300 পিক্সেল, তাহলে দেখবো যে আমাদের এটা চলে আসছে। এখন দেখবেন ভিডিওটা ওপেন করা যাবে, দেখা যায় এটা একটা ভিডিও। ওই যে দেখেন না, ওই পাতাটা নড়তেছে, দেখা যায়। এখন তো আমরা অন্য কোনো ভিডিও দেই নেই, যার কারণে এটা দেখেই বুঝে নেন এটা হচ্ছে একটা ভিডিও, ওকে? সো আমরা একটা ভিডিও অ্যাড করলাম, এভাবে করে আমরা ভিডিও অ্যাড করব। দেন যদি কোনো অডিও অ্যাড করতে চান, সেম ভাবে অডিও নামে একটা ফোল্ডার নেবেন, যার মাঝখানে আমরা একটা সোর্স নামে অ্যাট্রিবিউট নিব, সোর্স নামে ট্যাগ, যার মাঝখানে এসআরসি নামে একটা সোর্স নিব। এখানে আমি লিখবো মাল্টিমিডিয়া ফোল্ডারের মধ্যে audio.mp3। দেন একটা টাইপ সেট করতে হবে, টাইপ আমাদের audio/mp3। সেভ করুন। এটা কি চলবে? এটা তো দেখবে, এটা চলবে না। কিভাবে চলবে বলেন তো?